24x7 নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ 7ই এপ্রিল সকাল সকালে অনুষ্ঠিত হলো বাগুইহাটির মোড়ে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শওকত রায়ের সমর্থনে এক বিশাল কর্মী সভা। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রাজারহাট গোপালপুরের বিধায়ক অভিজিৎ, রাজারহাট গোপালপুরের সংগঠনের প্রধান দেবরাজ, এখানে উপস্থিত আছেন আমাদের সমস্ত পৌরপিতা পৌরমাতারা, আছেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান কস্তুরী, আছেন আপনারা সকলে যারা আমাদের দলের শক্তি। আমি 2009 থেকে এই আলোকি সিনেমা হলে কর্মী সভা করছি, কিন্তু আমি অপরকে স্বীকার করব যে এবারের কর্মী সভা আগের সব কর্মী সভাকে ছাপিয়ে গিয়েছে। যে সংখ্যায় আপনারা এসেছেন এবং নীরবে বক্তাদের কথা শুনছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বেজে উঠেছে ভোট যুদ্ধের ডঙ্কা। সামনেই লোকসভা ইলেকশন 2024। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নেতৃত্বে ও টিএমসি যুবনেতা এমআইসি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বাগুইহাটিতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত রায়ের সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো। এই সভা থেকে আসন্ন নির্বাচনে বিগত 3 বারের বিজেতা সাংসদ ও এবারেও প্রার্থী শওকত রায় আবারও চতুর্থবারের জন্য যে বিপুলভাবে জয়ী হবেন এমনটাই তারা আশা করছেন। কারণ বিগত সময়ে প্রার্থী যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, তার ফলস্বরূপ মানুষ তাকে পুনরায় জয়যুক্ত করবে এমনটাই তারা আশা রাখছেন। উক্ত সভায় বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থী শওকত রায়, বিধায়ক অদিতি মুন্সি, বিধায়ক নির্মল ঘোষ, সিআইসি দেবরাজ চক্রবর্তী, পৌরপ্রধান কস্তুরী চৌধুরী, কাউন্সিলর কমল মণ্ডল, অঞ্জনা রক্ষিত, বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল সহ অন্যান্যরা। এই দিন সভায় তৃণমূলের কর্মী ও সদস্যদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তী, কি বলবেন? কিছুই বলবো না। ওদের প্রার্থী এবার ওরা দিয়েছে, ওরা অন্য জায়গায় হেরে গিয়েছিল বিধানসভায়, জেতার আশায় এসছে। নির্বাচনে লড়ার গণতান্ত্রিক অধিকার সবার আছে, ওরা লড়ছে, আমরা কারোর বিরুদ্ধে কিছু বলবো না। আপনি এই বয়সেও প্রবীণ সাংসদ, এতবারের সাংসদ, সাঁতার কাটছেন এই গরমের মধ্যে প্রচার করতে, কিভাবে সামলাচ্ছেন পুরোটা? ঠাকুরের আশীর্বাদ। মানুষ যদি ডিটারমিনেশন নিয়ে নামে, কষ্ট হলেও সেটা পুরো করে। এটা তো তপস্যার মতো, গণতন্ত্রের তপস্যা, সেইটাই করছি এই বয়সে। কেন্দ্রকে সবসময় ধর্মের রাজনীতি করছে, এই বিষয়টি নিয়ে কি বলবেন? এই বিষয়ে তো আমরা বিরুদ্ধে। রামলালা নিয়ে রাজনীতি করা, সিএ নিয়ে রাজনীতি করা, আমরা তো এর বিরোধিতা করি। আমি আজকে বলতে ভুলে গেলুম, সিএ নিয়ে যেটা করছে কেন্দ্র, সেই ব্যাপারটা। সিএটাকে কি বাঙালিদের কি দেশ থেকে ছাড়ার এটা কি চক্রান্ত? শুধু বাংলায় কেন, আসামেও তো সমানভাবে হচ্ছে। কত লোক ডিটেনশন ক্যাম্পে রয়েছে আসামে। নিজেও এই দলের একজন বরিষ্ঠ নেতা, তার সঙ্গে আজকে 3 বারের সাংসদ, চতুর্থবারের প্রার্থী, তার সমর্থনে আজকে আপনি কি বলবেন? আমাদের প্রার্থী অধ্যাপক শওকত রায়ের কোনো বিকল্প নেই। শিলভদ্র দত্ত বিধানসভা নির্বাচনে 28,000 ভোটে খড়দায় হেরে এসছে এবং রাজনৈতিক দিক থেকে তার যে ভূমিকা, অধ্যাপক শওকত রায় যদি 100 হয়, উনি 1 হবে। এই যে সিপিএম থেকে যিনি দাঁড়িয়েছেন, এই কদিন আগে 38,000 ভোটে তৃণমূলের কাছে হেরেছে, তিনি এসেছেন। এবং সিপিএম তো 2019-এ বিজেপিকে সমর্থন দিয়েছিল। আমরা খুশি যদি সিপিএম আজকে তাদের কংগ্রেস এবং সিপিএম বাংলার বিধানসভায় নেই, তাদের প্রতিনিধিত্ব নেই, যদি তাদের
রাজনৈতিক সচেতনতা আসে, তারা লড়াই করুক। এই ফিল্ডে সিপিএম বিজেপি লড়াই করুক, কিন্তু বিজেপির কোনো স্থান পশ্চিমবাংলায় নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির তার সেনাপতিত্বে পশ্চিমবাংলায় আমরা আশা করছি 42-এর কাছাকাছি আমরা পাবো, এবং সৌগত রায় সব থেকে বেশি ভোটে জিতে ভারতবর্ষের লোকসভায় যাবে, আবার শ্রেষ্ঠ সাংসদ হবে। এরকম একটা কর্মী সভা যেখানে দেখা গেল যে বহু মানুষের ঢল, তার সাথে এই 23 নম্বর ওয়ার্ড থেকে সেই কর্মী সভায় বলছে, দেখা গেল যে এই কর্মী সভা থেকে প্রধান প্রশ্ন হচ্ছে কি বার্তা জনগণের জন্য উঠে। এবারে সেন্ট্রালি একটা কর্মী সভা হলো। আমাদের এবারে 3বারের বিজয়ী প্রার্থী সৌগত স্যারই আমাদের আবার দাঁড়িয়েছেন। আমরা প্রত্যেকে পুরো এফোর্ট দিয়ে আমরা চাইবো স্যার জিতবেন। আর অবশ্যই যে মানুষটি এত শিক্ষিত মার্জিত, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিদির পছন্দের মানুষ, সেই মানুষকে অবশ্যই সকলে দুহাত তুলে আশীর্বাদ করবেন। আমরা জানি আগামী 3 বছরও তারা সকলে আশীর্বাদ করেছেন, এবছর তার ব্যথিত হবে না। আমাদের এখন দেবরাজ চক্রবর্তী, আমাদের প্রিয় বিধায়ক অদিতি মুন্সির তত্ত্বাবধানে রাজারহাট যেভাবে মানে সংঘবদ্ধ হয়েছে, আমাদের সকলের বিশ্বাস রাজারহাট থেকে প্রচুর পরিমাণে ভোটে লিড দিয়ে আমরা স্যারকে জেতাতে পারবো। এই 23 নম্বর মানুষের কাছে কোন কি বার্তা থাকবে? দেখুন, 23 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ তৃণমূলের সঙ্গে আছে, প্রত্যেকটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। দিদি যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন, দিদির দূত হিসাবে আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিতে পারছি, তাতে সকলে সন্তুষ্ট। আজকে কন্যাশ্রী থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ করে, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যেভাবে মানুষ উপকৃত হচ্ছে, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস সকল মা বোনেরা যেভাবে এগিয়েছিল, মেয়েরা এবারেও সেইভাবেই এগিয়ে থাকবে আমাদের ওয়ার্ড। আর সকলে খুব ভালোভাবে আমাদের সঙ্গে রেসপন্স করছে, কারণ আমরা মাটির মানুষ, আমরা মাটির সঙ্গে মিশে থাকতে ভালোবাসি। আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মী বলুন, সকলে মাটির মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসে। এই যে লক্ষ্মী ভাণ্ডার যে বর্ধিত হয়েছে যে 500 থেকে 1000 টাকা, তা আপনার ওয়ার্ডে কি এটা কার্যকরী? হ্যাঁ, 100 বার আমার ওয়ার্ডের প্রায় সকলেই পেয়েছে। এই মাস থেকেই সকলের 1000 টাকা করে ঢুকেছে, সকলে ভীষণ খুশি। এই কর্মী সভায় রাজারহাট গোপালপুর বিধানসভার কর্মীরা, নেতৃত্বরা এবং তাদের বিভিন্ন কাউন্সিলররা কিন্তু আজকে এই কর্মী সভায় তারা উপস্থিত ছিলেন, এবং এখান থেকে যে বার্তা তারা আজকে দিলেন যে আসন্ন লোকসভা যে নির্বাচন, তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিগত সময়ে 3বারের তিনি ওখানকার জিতেছিলেন, সাংসদ হয়েছেন, এবং 4র্থবারে প্রার্থী হয়েও তিনি যে বিপুল ভোটে এখান থেকে যে তিনি জয়যুক্ত হবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এই কর্মী সভা থেকে। দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।